প্রিয় ট্রেডার্স ভাইরা, মেটাপিক্সের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে আমরা বর্তমান যে গোল্ডের যে ফোরকাস্ট, সেই ফোরকাস্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা প্রিভিয়াস মার্কেটের যে ফোরকাস্ট আপনাদের এই গত উইকে আমরা আপনাদের সাথে আলোচনা করছি, আশা করি সবাই সেই ফোরকাস্টের মাধ্যমে উপকৃত হয়েছেন। আমাদের ওই ফোরকাস্টের মাধ্যমে আমরা কিন্তু মার্কেটে একটা হিউজ পরিমাণ পিপস আমরা কিন্তু এখানে মোটামুটি আমরা কিন্তু কালেক্ট করতে পারছি। এখন আমাদের রানিং মার্কেটের যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা যদি ইলোটেবের ভাষা বা ইলোটেবের অ্যানালাইসিস অনুযায়ী আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কেটের 1 2 3 4 5 যে কম্বিনেশন ইলোটেবের, সেটার প্রায় আপনার 3 4 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এবং মোটামুটি এটা 5-এর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এইখানে আমাদের যদি লিকুইডিটির কথা চিন্তা করেন, তাহলে মার্কেটের প্রিভিয়াস যতগুলো লিকুইডিটি ছিল, মার্কেটের সেই প্রিভিয়াস লিকুইডিটিগুলো কিন্তু এখানে হান্ট হয়ে গেছে। যেমন আমাদের প্রিভিয়াস লিকুইডিটি ছিল 3441 এখানে, সেটা কিন্তু এখন বর্তমানে হান্ট। এবং আমাদের আরেকটা লিকুইডিটি ছিল প্রায় আপনার 52 দিকে, সেটাও বলা যায় এটাও কিন্তু আপনার প্রায় হান্ট হয়ে গেছে, হ্যাঁ, হান্টের পথে। এবং আপনার সর্বশেষ যে লিকুইডিটিটা মূলত আমাদের ছিল, যেটা এখন বর্তমানে এক্সটার্নাল লিকুইডিটি হিসাবে আছে, সেটা হলো আপনার 3501। তা মূলত আমাদের যদি এখানে মেজর কোনো কারেকশন না দেয় এবং আমরা যদি দেখতে পাই যে আমাদের মার্কেটটা মূলত যদি আপনার এই সপ্তাহে যদি আমাদের প্রায় 3425 বা 3405 যদি ব্রেক না করে, তাহলে সেক্ষেত্রে এই মার্কেটটা কিন্তু আমরা ঊর্ধ্বমুখী দেখতে পাবো। সেই ক্ষেত্রে আমাদের মূলত টার্গেটটা কিন্তু থাকার মূলত যে টার্গেটটা, সেই টার্গেটটা কিন্তু এই এক্সটার্নাল লিকুইডিটিটা হান্ট করা। সেক্ষেত্রে আমরা 3500 কিন্তু অনায়াসে এখানে আশা করতে পারি। কিন্তু এখন বিষয় হচ্ছে কি, এইখানে কিছু সেল এবং বাইজন আছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেল এবং বাইজন, যেগুলোর মাধ্যমে হয়তোবা মার্কেটটা কিছু কারেকশন দিতে পারে। সেক্ষেত্রে হয়তোবা মার্কেট যে এর যে 5 নাম্বার যে ইকুয়েশনটা, সেটা হয়তোবা কাছাকাছি হয়ে নতুনভাবে তৈরি করতে পারে, অথবা মার্কেটটা এইখান থেকে অন্য কোনো প্রেশার, সেলিং প্রেশার আসতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যদি এখানে খেয়াল করি যে অলরেডি আমাদের 5 কিন্তু আমাদের প্রায়, আমরা যদি মানে প্রাইমারি ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের 5টা কিন্তু 3454 বা 55-তে ক্রিয়েট হয়। কিন্তু যদি এটা এক্সটার্নাল লিকুইডিটিকে হান্ট করে বা এক্সটার্নাল লিকুইডিটিকে যদি টার্গেট করে মার্কেটটা ওঠে লং টাইম হিসাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 3500 মূলত আমরা এখানে টার্গেট করতে পারি। তাই এখানে কিছু বাই এবং সেলিং জোন আছে, যেটার উপর ভিত্তি করে আমরা সামনের সপ্তাহেটা মূলত আমরা বাই এবং সেল করে থাকবো। তা মূলত আমরা সেই জোনগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। আমাদের এখানে কিছু জোন আমরা কিছু জোন আমাদের যে পাবলিক যে গ্রুপগুলোতে আছে, পাবলিক গ্রুপগুলোতে আপনারা শর্ট টার্ম ফ্রেমের যে জোনগুলো আছে, সেই জোনগুলো আপনারা পাবেন। এখানে কিছু আমি ইম্পর্টেন্ট জোনগুলো শুধুমাত্র মার্কিং করছি বা এটা নিয়ে আপনাদের আলোচনা করতেছি। সেই জোনগুলো হলো, মনে করেন এখানে যে প্রথম বাই জোন যেটা আছে, আমাদের এখানে প্রথম বাই জোনটা আসতে পারে আপনার 3429 থেকে বা 3430 থেকে 3442-এর মধ্যে। আবার দ্বিতীয় যে বাই জোনটা আছে, সেটা প্রায় 3434 থেকে আপনার হইতে পারে 3440-এর মধ্যে যে জোনটা আছে, সেই জোনটার মধ্যে। আবার দেখা যাচ্ছে আমাদের এইখানে 40-এর যে জোনটা, সেই জোনটার মধ্যে। আবার এইখানে যদি আপনারা যদি নিচের থেকে বাইয়ের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে হয়তো বা মার্কেটটা কিছু কারেকশন যদি আপনারা চান, বা এইখান থেকে মনে করেন যদি সাপোজ একটা হিউজ কারেকশন আসতে পারে, সেই যদি চিন্তা করেন, তাহলে 3416 অথবা 3420 এইখান থেকেও কিন্তু একটা বাইং ক্লাইমেট বা বাইং জোন এইখান থেকে তৈরি হতে পারে। এবং আমরা যদি ওভারঅল মূলত এই মার্কেটটা আমরা সেলের আশা করতেছি শর্ট টাইম ফ্রেম বা লং টাইম ফ্রেমে। সেক্ষেত্রে আমাদের প্রথম যে সেল জোনটা আছে, সেটা মূলত হতে পারে আপনার 3435 থেকে 3452 থেকে আপনার 3460 পর্যন্ত। এবং সেকেন্ড যে জোনটা আছে, সেই জোনটা হয়তো বা আসতে পারে আপনার 3460 থেকে 3465-র মধ্যে। এবং তৃতীয় যে জোনটা আছে, সেই জোনটা আমাদের মূলত 3480-র দিকে, মূলত এই জোন 3480 থেকে জোন সেলটা আসতে পারে, অথবা আপনার 3480 থেকে 3489 বা 90 থেকে। এবং পরবর্তীতে আমাদের 95 থেকে 3500-র মধ্যে আমাদের কিন্তু একটা সেলিং প্রেশার বা সেলিং একটা মোমেন্টাম তৈরি হতে পারে।
আমরা আশা করতেছি, কারণ এইখানে লিকুইডিটি আছে। লিকুইডিটি হান্টের আগে অনেক আপনারা জানেন লিকুইডিটি হান্টের আগে অনেক ধরনের ডেকোরাম আমাদের মার্কেটে দেখতে পাই আমরা। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট থেকে মূলত একটা ভালো সেলের প্রেশার আমরা এই সপ্তাহে দেখা আশা করতে পারি। কিন্তু বিষয় হচ্ছে মার্কেটের আলটিমেটলি মার্কেটটা কিন্তু একটা বাইং মোডে আছে। সেক্ষেত্রে আমরা কিন্তু এইখানে এক্সটার্নাল লিকুইডিটি হান্টের চিন্তাটাই সবচেয়ে বেশি আমরা করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। ওভারঅল আমরা যদি টেকনিক্যালি দিকে যদি এই মার্কেটটা খেয়াল করি, তাহলে ওভারঅল টেকনিক্যালি দিক থেকে এই মার্কেটে কিন্তু টেকনিক্যালি খুবই পাওয়ারফুল বুলিশ মুডে আছে। সেক্ষেত্রে যদি সেল হয় তাহলে এটা কারেকশন মোডে এখান থেকে হয়তো বা আমরা 50, 80 বা 90 পিসের মতো আমরা সেল পাইতে পারি। এছাড়া মোটামুটি এটা সেল দিয়ে ছোট ছোট সেল নিয়ে আমরা হয়তো বা এটার টার্গেটটা আমরা ফিল আপ করতে পারি। ওভারঅল যদি আপনারা দেখেন মূলত বুলিশ মোমেন্টামের উপর ভিত্তি করে বা মার্কেটের যে মোমেন্টামের উপর ভিত্তি করে মূলত আমরা এখানে সেল বা বাই করার চেষ্টা করব। এখন যদি মনে করেন এখানে সেল বা বাই যদি প্রপারলি ভাবে কোনো ডিসিশন না আসে, সেক্ষেত্রে আমরা মূলত এখানে আপনাদের ছোট ছোট স্কাল্পিং এর কথা বলবো। আর যদি ছোট ছোট স্কাল্পিং যদি আপনার করতে মন না চায়, তাহলে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বা সেশনাল ইন্ডিকেটর দেখে আমরা মূলত এই মার্কেটে ট্রেড করতে সবাইকে বলবো যে আপনারা একটু সাবধানে ট্রেড করবেন। হ্যাঁ, যে সেলটা নিতে গেলে অনেকটা সাবধানতা মেনটেন করবেন, কারণ এটা একটা বুলিশ মোমেন্টাম মূলত মার্কেটে এখন বিরাজ করতেছে। সেজন্য ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য, এবং আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।